আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে। আজকে ছিল জুম্মার দিন। কার কেমন দিন কাটলো সেটা কিন্তু জানাতে পারেন। শরীর একদমই ভালো না, এই জন্য বড় ভিডিও দিতে পারি না। এই ক্লিপগুলো আগের নেওয়া ছিল, তাই একটু একটু করে জুড়ে দিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রচণ্ড গরমে কি খাবো করেই এই শাক ভাজিটা করার সিদ্ধান্ত নেই। গ্যাস তো থাকেই না, রান্না শান্তি মতো করতেই পারি না। আপনাদের বাসায় কেমন কি গ্যাসের সমস্যা বা অবস্থা বলতে পারেন কিন্তু। শাক ভাজি শেষ, এবার মাছের ডিমটা ভুনা করব। এই যে দেখেন, আমরা সবসময় আপনাদের সঙ্গে পারফেক্ট ভিডিও শেয়ার করি, তবে আজকে কিছুটা গন্ডগোল ভিডিও শেয়ার করব। যেমন এই যে পেঁয়াজটা তেলের মধ্যে ভেজে দিয়েছিলাম, আর এই যে ডিমটা এভাবে তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। ভেবেছিলাম যে খুব সুন্দরভাবে মনে হয় ভাজা ভাজা হয়ে যাবে। পরে দেখলাম বাবারে বাবা, না, এটাতে কিচ্ছুই হয়নি। এরপরে লবণ আর হলুদ দিয়ে একটু মিক্স করে পরবর্তীতে এই যে তেলের মধ্যে আবার ভেজে নিচ্ছিলাম। মাছের ডিম অনেকখানি কি হয়েছিল। আসলে বাজারে যাওয়া হয়েছিল, তারপরে মাছ কেনার পরে প্রত্যেকটা মাছের পেটেই আজকে ডিম পেয়েছিলাম। আমি এই ডিমটাকে খুব সুন্দরভাবে এভাবে ভাজি করে এরপরে এটাকে ভুনা করব। কেউ চাইলে কিন্তু এভাবেও খেয়ে নিতে পারেন, খুব মজা লাগে এভাবে ভাজা। এই মাছের ডিমটা ভেজে ভুনা করে আমার মা। আজকে এই ডিমটা রান্না করার সময় আমার মায়ের কথা প্রচণ্ড মনে পড়ছিল, কারণ উনি খুব মজা করে এই ডিমটা ভুনা করতে পারে। আমি বিয়ের পরে রান্না করি প্রায় অনেক বছর, এর পরেও আমি টুকিটাকি রান্নার জন্য বা কোনো একটা রান্নায় যদি আমার কাছে মনে হয় যে এটা আমি ভুলে গেছি, তাহলে আমি টুক করে আমার মাকে ফোন দিয়ে জিজ্ঞেস করি। আমার মাও খুব সুন্দরভাবে রেসিপি দিয়ে দেয়। আর এই দেখেন, তেলের মধ্যে গরম মশলা দিয়েছি আর লবণ দিয়েছিলাম। লবণটা আমার কাছে মনে হচ্ছিল বেশি, তাই ওই তেজপাতা লবণ সহ ফেলে দিলাম। আর ছোট্ট একটা তেজপাতা আবার দিয়ে নিয়েছি। তারপরে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া এবং মশলা দিয়ে একসঙ্গে এবার ডিমটা দিয়ে নেব। যাই হোক, অনেক বকবকি তো করলাম। আপনাদের পেজের অবস্থা কেমন সেটা জানান তো। অনেকের পেজেরই কিন্তু অবস্থা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আমার পেজের অবস্থা যে এত খারাপ হয়েছে এইটা বলার বাহিরে আর কি। রোজার ঈদে বাড়িতে যাওয়ার পরে অর্ধেক ডুবে গেছে পেজ। ইনশাআল্লাহ মনে হয় কোরবানি ঈদে যাওয়ার পরে পুরোটা এটি পেজ ডুবে যাবে। আর এই মরার আপডেট কত দিন চলবে জানি না, তার কারণে এই আপডেটের কারণে আমি আমার ভিডিও ঠিক মতো শিডিউল করে রাখতে পারছি না, বা টাইম মতো আমি ভিডিওটা আপলোড করতে পারছি না। পুরো অপশনটাই গায়েব করে দেয়। কী যে হচ্ছে আমি বুঝতেই পারতেছি না। শুধু কি আমার সাথেই হচ্ছে নাকি আপনাদের কারোর সাথে হচ্ছে? পেজ নিয়ে কথা বলতে গেলে মনটাই প্রচণ্ড খারাপ হয়ে যায়, যে কী অবস্থা, কী যে হচ্ছে না হচ্ছে বুঝতেই পারতেছি না। যাই হোক, সব কিছু ভুলে ভালে তারপরে আবার রান্নার দিকে মনোযোগী হওয়া যাক। এবারে যে তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে একটু শুটকি মাছ ভুনা করব। আমি শুটকি, রসুন আর মরিচ আগে থেকে ব্লেন্ড করে নিয়েছি খুব সুন্দর করে। এবার পেঁয়াজের সঙ্গে ভুনা করে নিব। জানি না কে কীভাবে এই চাপা শুটকিটা রান্না করেন, তবে আমার কাছে এভাবে পেঁয়াজ দিয়ে ভুনা করলে খুব মজা লাগে। আমি বাঙালি, ব্লেন্ডারের মধ্যে শুটকি আছে তো আমি কি ফেলে দিব? একদমই না, পানি দিয়ে ধুয়ে তারপরে দিয়ে দিতাম। আর হ্যাঁ, এই যে আমি চিংড়ি মাছটা রান্না করব ঢেঁড়স দিয়ে, এটা এর পরের দিনের ভিডিও। কিন্তু এই চিংড়ি মাছটা চেয়েছিলাম এমনিতে ভুনা করতে, পরে চিন্তা করলাম যে গরম পড়েছে এটার মধ্যে ভুনা ভানি না খেয়ে একটু পাতলা ঝোল খাওয়া ভালো। এজন্য আমি এই চিংড়ি মাছের মধ্যে কয়েকটা ভেন্ডিও দিয়ে দিয়েছিলাম। জানি না চিংড়ি দিয়ে ভেন্ডির ঝোল এভাবে কে খেতে পছন্দ করেন, মানে অতিরিক্ত ঝোল না, হালকা হালকা ঝোল আর কি। আমার কাছে মোটামুটি একটু খাওয়ার যোগ্য মনে হয়। তার কারণ ঢেঁড়স শুধুমাত্র, মানে ভেন্ডি বলি আর কি, ভেন্ডি শুধুমাত্র আমার কাছে ভাজিই ভালো লাগে। এভাবে রান্না করলে আমার কাছে একদমই ভালো লাগে না। আর এইটাই আমার রাফির বাবা খুব পছন্দ করে। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।